প্রিয় অ্যাডমিশন ক্যান্ডিডেট, জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ের শর্ট সিইউ ইউনিট স্পেশাল ক্লাসের পার্ট 2 ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ টাইপ নিয়ে। বিশেষ করে এই টপিকটা ক্লিয়ার করতেই হবে এবং স্কিপ করা যাবে না। আমরা অনেকেই এই টপিকটা কিন্তু স্কিপ করি, কিন্তু বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ছবিতে আসা একটা প্রশ্ন, যেটা হচ্ছে 18-19 সেশনে আসা একটা প্রশ্ন। সো প্রশ্ন কি এসেছিল ভাইয়া, দেখো সরীসৃপের যুগ কোনটি। তো এই অধ্যায়ের শেষে জিনতত্ত্ব বিবর্তন অধ্যায়ের শেষে কিন্তু বিভিন্ন যুগ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা অনেকেই এই বিষয়টা লেস ইম্পর্টেন্ট ভেবে কিন্তু আমরা এটাকে স্কিপ করি, কিন্তু না, এটা আমাদের স্কিপ করা যাবে না। এখানে দেখো বলা হয়েছে সরীসৃপের যুগ কোনটি। অপশন 1-এ বলা হয়েছে সিনোজয়িক, অপশন 2-তে দেওয়া হয়েছে মেসোজয়িক, অপশন 3-তে দেওয়া হয়েছে প্যালিওজয়িক এবং অপশন 4-এ দেওয়া হয়েছে প্রোটোরোজয়িক। সো আমরা খুব সহজে এই যুগগুলোর জাস্ট ডিটেলস পড়বো না, ইন ডিটেলস পড়ার দরকার নাই, কিন্তু জানতে হবে কোন যুগটা কার। ঠিক আছে, তো সিনোজয়িক যুগটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর। স্তন্যপায়ী প্রাণী কোনগুলো হচ্ছে? মানুষ। ঠিক আছে, মানুষ অথবা স্তন্যপায়ী। ঠিক আছে, মানুষ স্তন্যপায়ী প্রাণীর যুগকে বলা হয় সিনোজয়িক। তারপর মেসোজয়িক হচ্ছে ভাইয়া, মেসোজয়িক হচ্ছে সরীসৃপের যুগ। সরীসৃপের যুগ অর্থাৎ আমাদের এখানকার রাইট অ্যান্সার হচ্ছে মেসোজয়িক। সো সরীসৃপের যুগ হচ্ছে আমাদের মেসোজয়িক। সরীসৃপের যুগ হচ্ছে আমাদের মেসোজয়িক। প্যালিওজয়িক, প্যালিওজয়িক যুগটা কার ভাইয়া? প্যালিওজয়িক হচ্ছে উভচর, মাছ, ব্যাং, উভচর, মাছ, ব্যাং এবং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ, এদের যুগটা হচ্ছে কি ভাইয়া? প্যালিওজয়িক। এবং প্রোটোরোজয়িক কার যুগ? প্রোটোরোজয়িক হচ্ছে বিভিন্ন আদ্য প্রাণী বা আদি অবস্থায় আদ্য প্রাণী, অর্থাৎ আমাদের পৃথিবী সৃষ্টির পূর্বে বা পৃথিবী সৃষ্টির সময় যে প্রাণীগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের টোটাল কথা আমাদের আদ্য প্রাণীর যুগ হচ্ছে কোনটা? প্রোটোরোজয়িক। ঠিক আছে, সো এই 4টা যুগের জাস্ট আমরা উদাহরণগুলো মনে রাখবো ভাইয়া। এটা গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা যে কোনো অ্যাডমিশনে আসার মতো একটা টপিক। সো ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো। আল্লাহ হাফেজ।